গেল কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় জুলাই অভ্যুত্থানকে তিনি তথাকথিত আন্দোলন বলে অভিহিত করেছিলেন। যদিও পর মুহূর্তে বা তার পরদিন তিনি দুঃখ প্রকাশ করে জাতির কাছে মাফ চেয়েছেন। তো মূলত তিনি এই এত ধৃষ্টতা কিভাবে দেখাতে পারলেন? আমার কাছে মনে হয় আসলে ঘরে যা চর্চা হয় তার বহিঃপ্রকাশ সেই ঘরের সন্তানরা কোনো না কোনোভাবে করে দেয়। তো গণেশচন্দ্র সাহার উপরের স্তরের যারা নেতা, ধরেন রুমিন ফারহানার মতো নেতা বা আরও যারা আছেন তার মতন, যারা জুলাই বিপ্লবকে ধারণ করেন না, মূলত জুলাই বিপ্লবকে যারা ধারণ করতে পারেন নাই এখন পর্যন্ত, অথচ শতভাগ সুযোগ সুবিধা তারা এখন ভোগ করছেন, চাঁদাবাজি, দখলবাজি, নিয়োগ বাণিজ্য। তো তারা এই জুলাই বিপ্লবকে এবং এই জুলাই বিপ্লবের সাথে যারা জড়িত তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছেন, যাতে শুধু 100% না 1000% লাভ তারা এখান থেকে তুলে নিতে পারেন। এটা অত্যন্ত দুঃখজনক। অবশ্যই ওই সভাপতির যারা সিনিয়র আছেন তাদের মধ্যে এই বিষয়টা বা জুলাই বিপ্লবকে হেয় করে দেখার একটা চর্চা অবশ্যই তাদের ফোরামে হয়, না হলে এই ধৃষ্টতা তিনি দেখাতে পারতেন না। পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতা বিপ্লব হয়েছে। সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে। এই কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করবো। এটা কোনো সামাজিক বিপ্লব নয়।